যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের পণ্যের উপর নতুন করে শুল্ক আরোপ করেছেন, যাকে বাণিজ্য যুদ্ধ হিসেবে আখ্যায়িত করছে অনেক দেশ। ট্রাম্পের এই সিদ্ধান্তে বাংলাদেশি পণ্যের উপর শুল্ক বাড়িয়ে 37% করা হয়েছে। এতদিন বাংলাদেশি পণ্যের উপর গড়ে 15% শুল্ক ছিল। বাংলাদেশের প্রধান দুই রপ্তানি বাজারের একটি যুক্তরাষ্ট্র। বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকের একটি বড় অংশই রপ্তানি হয় দেশটিতে। যুক্তরাষ্ট্রে বছরে বাংলাদেশের রপ্তানি হয় প্রায় 8.4 বিলিয়ন বা $840 কোটি, যা প্রধানত তৈরি পোশাক। গত বছর যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানি দাঁড়ায় $734 কোটি। নতুন করে উচ্চ মাত্রায় শুল্ক আরোপে বাংলাদেশের রপ্তানি, বিশেষ করে তৈরি পোশাক খাতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে বলে অর্থনীতিবিদরা আশঙ্কা করছেন। ওয়াশিংটনের স্থানীয় সময় বুধবার বিকেল 4টায় হোয়াইট হাউসে সংবাদ সম্মেলন করে নতুন করে শুল্ক ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ট্রাম্পের পাল্টাই শুল্ক আরোপে ভারতের পণ্যে 26% শুল্ক আরোপ করা হয়েছে। পাকিস্তানের পণ্যের উপর 29% শুল্ক আরোপ করা হয়েছে। আগের 20% থেকে বাড়িয়ে চীনা পণ্যের উপর মোট শুল্ক আরোপ করা হয়েছে 54%। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের পণ্যের উপর 20%, ভিয়েতনামের পণ্যের উপর 46%, শ্রীলঙ্কার পণ্যে 44% শুল্ক আরোপ করা হয়েছে। অন্যান্য যেসব দেশের পণ্যের উপর বেশি শুল্ক আরোপ করা হয়েছে সেগুলোর মধ্যে মিয়ানমারের পণ্যে 44%, লাওসের পণ্যে 48% এবং মাদাগাস্কারের পণ্যের উপর 47% শুল্ক আরোপ করা হয়েছে। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দক্ষিণ কোরিয়ায় যেসব গাড়ি উৎপাদন করা হয় তার 80%-এর বেশি সে দেশে বিক্রি করা হয়, আর জাপানে যেসব গাড়ি বিক্রি করা হয় সেগুলোর 90%-এর বেশি সে দেশেই তৈরি করা হয়। এসব দেশে যুক্তরাষ্ট্রের গাড়ি বিক্রি হয় খুব সামান্য। শুল্ক আরোপের ঘোষণাকে আমেরিকা ফার্স্ট নীতির প্রতিফলন উল্লেখ করে ট্রাম্প বলেছেন, আজকের দিনকে আমেরিকান শিল্পের পুনর্জন্ম এবং আমেরিকাকে আবার সম্পদশালী করার দিন হিসেবে স্মরণ করা হবে। এই সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দশকের পর দশক ধরে যুক্তরাষ্ট্র বাণিজ্য বাধার মুখে রয়েছে।